ঘাস কাটার খুব শক্ত কাজ, কিন্তু ঘাস কাটার জন্য কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না সবুজ গালিচা বিছানো। সেই গল্প কবিতায় যে গালিচা বিছানো দেখা যায় সেটাই দেখা যাচ্ছে ঘাস কাটার জন্য। সুন্দর লাগছে, আমাদের প্রতিবেশীরা ঘাস কাটছে, আমরা কাটছি, তার জন্য বেশ সুন্দর লাগছে পুরো জায়গাটা। হ্যাঁ, বেগুন দেখাইছিলাম কয়েকদিন আগে, বেগুনগুলো বড় হয়ে গেছে, দিনে 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 বড় হয়ে যায় বেগুন। বেশ বড় হয়েছে বেশ কয়টা বেগুন এখানে, মাশাআল্লাহ। এইখানে কয়টা বেগুন হয়েছে, এগুলো বেশ বড় হয়ে গেছে। এরাই 2 দিন আগে দেখেছিলাম, সেগুলো কেবল ছোট ছোট ছিল, এখন সবগুলো বড় হয়ে গেছে। মোটামুটি এই 1-2 দিনের মধ্যে হয়তো হারভেস্ট করতে হবে। মাশাআল্লাহ, কতগুলো বেগুনে আসছে। মোটা বড় বেগুন যেটা ফোরগা বেগুন, আমরা সিসিলিয়ান যেটা বলে, একটা ছিল ওইখানে, ওই দূরে দেখা যাচ্ছে আরও একটা বেগুনের গাছ। মোটামুটি সবগুলো গাছে বেগুন আছে। ইন্ডিয়ান যেটা গোল, ছোট ছোট ইন্ডিয়ান ছোট গোল, সেইটার বেগুনগুলো, এগুলো খুব বেশ বড় হয় না, বাট মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, খারাপ না আর কি। মানে পুইডাটা আছে, ওইটা কি গাছ, শশা বা অন্য কিছু গাছ আমি জানি না আর কি। আমার যার বাগান তিনি বলতে পারবেন, বলতে পারছি না। সিসিলিয়ান একটা দেখা যাচ্ছে, ওইটা ছোট্ট ছিল, সেটা একটু বড় হয়েছে। সিসিলিয়ান বেগুন, এটা অনেক বড় হবে। এবং একটা গাছে খেয়াল করেছে, এখানে একটা গাছে একটাই বেগুন, আর কয়েকটা কুড়ি আসছে, বাট মানে প্রচুর রস একটা বেগুনে টানে, যার জন্য ওই একটা বেগুনেই প্রচুর সমান হয়। এটাও সিসিলিয়ানই, কিন্তু এটার এখনও একটা বড় হয়নি, দুটা মনে হচ্ছে যেন এটা বড় হবে একটু। হ্যাঁ, দেখা যাচ্ছে যেটা ভেতর দিয়ে, হ্যাঁ এইটা একটু হয়তো বা, এটা হয়তো হতে পারে, ধরবে হয়তো বা। আর একটা কুড়ি আছে উপরে, একটা ফুল আছে উপরে। এই টমেটোস, হ্যাঁ বাচ্চারা খেলছে। এইটাও সম্ভবত সিসিলিয়ানের জাত, বুঝতে পারছি না এখনো, হইলে বোঝা যাবে বড় হলে। এই বেগুনে কোনো বেগুন এখনো দেখা যাচ্ছে না, না একটা দেখা গেছে, ওই নিচে একটা দেখা যাচ্ছে, এটা সিসিলিয়ানের জাত, মোটা বড়। এইটা দেখছে, এই হলো বেগুনের গাছগুলো। টমেটো, আম বাগুন, আমাদের দেশে এটা আম বেগুন কয়। আমি জানি না আপনাদের এখানে আম বাগুন কয় কেন কোনো দেশে, আমগো এখানে কিন্তু আম বাগান কইতো। যাই হোক, এই হলো আম বাগান। দারুণ লাগে দেখতে না আম বাগানগুলো, টমেটোর গাছ থাকতে খুব সুন্দর লাগে দেখতে। আর আছে হচ্ছে করলা, করলা তো এখন হয় না, আপনার দেখেছে আগে। এগুলো হলো যেই মাশাআল্লাহ দ্রুত বেড়ে যায়। মরিচ উবুদ হয়ে জমছে, মরিচ তাই দেখা যাচ্ছে কি, আমি ক্যামেরাটা ঠিক মতো নিতে পারছি কিনা। ছোট ছোট তো এখন হয়তো অতভাবে নোটিস করা যাচ্ছে না, বাট অনেকগুলো মরিচই ধরছে, একদম সব ছোট ছোট আছে, ফুলও আসছে অনেকগুলো, মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে গাছের আগাছা তৈরি হওয়ার যন্ত্রণা, কোথায় যায় পড়বে সেখানে আগাছা জন্ম নেবে। আর হচ্ছে ওই যে মালিক, এটা কি গাছ? শশা, 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 কিউকাম্বার, হ্যাঁ শশা। এটা হচ্ছে করলা, আসছে নাকি একটা করলা? একটা ধরছে বলে বলছে, কিন্তু আমি এখনো চোখে দেখতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না, না চোখে দেখতে পাচ্ছি না। যাই হোক, আছে, ধরছে বোধহয় কোথাও একটা, পরেরটাতে দেখাবো না কোথায় ধরছে। আর এইখানে হচ্ছে আমাদের সেই ব্রোকলি অ্যান্ড কলিফ্লাওয়ার, এই যে এটা হচ্ছে ফুলকপিগুলো হয়েছে মোটামুটি, মাশাআল্লাহ। গতবার দেখাইছিলাম অনেক ছোট ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, এখনো হারভেস্টের মতো হয়নি। এই দুটো তো এখনো ফুল আসছে বোধহয় সামান্য একটা, মানে ওইটা আসছে, এটা এখনো আসেনি। এইটাতে মনে হয় একটু ভেতরে আছে, এখন দেখা যাচ্ছে না, এটা আছে। আর এগুলো হচ্ছে ব্রোকলি, এই ব্রোকলিগুলো হচ্ছে টোটালি আলাদা জাতের ব্রোকলি। এই যে বাঙালির লাউয়ের ফলন, লাউ বা ফলন, লাউ ফলন হচ্ছে, লাউটা ভালোই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা লাউ আছে, আরও আছে নাকি, ছোট ছোট কুড়ি আসছে, এগুলা ধরবে কিনা কে জানে। এখানে দুটো কুড়ি দেখা যাচ্ছে, পরাগায়ন করাইতে পারলে হয়তো ধরে যাওয়ার কথা।
দেখা যাক, মাশাল্লাহ, খারাপ না। ওই ভিতরে ওইখানে আর একটা কুড়ি দেখা গেছে। হ্যাঁ, আমার একটু জ্বর জ্বর লাগছিল, সে খেয়েছি। আর নিচে এগুলো অনেকগুলো বিন গাছ, এগুলো বড় হচ্ছে। এখানে অনেকগুলো শাক আমরা বেশ ভালো শাক খেয়েছি। এখানে বরবটি খেয়েছি। এখানে হচ্ছে একটা টমেটো গাছ। চমৎকার লাগছে বাগানটা, আমাদের প্রতিবেশীর বাগান ওখানে দেখা যাচ্ছে। হারভেস্টিং হচ্ছে, শুরু হলো। এই বিসমিল্লাহ, প্রথমটা শুরু হয়ে গেল। মাশাআল্লাহ, দেখি কেমন হলো বেগুনটা। কালো বেগুন বলছি তো। কালো বেগুন। আমরা কালো মানুষ, আমাকে কালো বেগুন। এটা এত কচি সবগুলো। এটা ছোট, এটা হয়নি এখনো। সাবধান, এখানে এটা কিন্তু সাবধান, এই যে এটার থেকে সাবধান, এটা ডেঞ্জারাস। এগুলো এই টাইম ভয় পাচ্ছি এটাতে। মাথা থেকে ফুল পড়ে গেছে। তাহলে আপনি কাটতেছেন কেন? একটা কাটা দেখেন না, বাতি হইছে নি আপা? হ্যাঁ, এই দুটো কাটি। ওই যে ওইখানে তো আছে ঝুলে। ওই একটা বড় ওইটার ফুল নাই, ওইটা কাটতে পারবেন। দাঁড়ান, বড় যেদিনের ফুল পরে না ওগুলা খাইতেন না। এই যে যেগুলো আর একটা, একটা আর কোথায়? ওই যে ওইখানে এগুলো বড় আছে, ওগুলো বড় আছে, এগুলো বড় আছে। এখানকার চেয়ে এটা বড় ছিল। আপনাদের এখানে নাকি ঘুঘুর বাসা? হ্যাঁ, বলতাছেন ঘুঘুর বাসা এখানে করছে। আপা, গুগোটা হলো বেত্তমিজের হাড্ডি। খালি ওই জায়গায় এসে বসে থাকে। কই? এখন আরে নাই। বাচ্চা ফুট, ওই যে ঘুঘু। এসে বসে আছে। লজ্জা সরকার দেখেন আপনি কাছে গেলে সরকার। তা নেই, মালিক ভালো। আমার মালিক যদি কটু কথা কয় তারপরে ভালো, যে কেমন চোখে চোখে আমি গেলে চলে যাবো না। না, আপনি দেখেন তাকায় থাকেন। ও তাকায় থাকেন। আসসালামু ওই দেখেন, কোন লজ্জা সরকার নেই। বাচ্চা ফুটাও না, ডিম হয় নাই এখন, আমি দেখছি। আচ্ছা, ডিম হোক। ডিম হোক, ওই যে না দেখে বাচ্চা রেডি যে ডিমলে বাইরে ফেলে। না না না, এই দেশটা হচ্ছে না। আপনারা বলছেন একদিন ডিম পাইছিলেন। এটা আমার মেয়ের পাশে। ও, ঘুঘু, একদিন ওইখানে পড়েছিল। লাউয়ের মাচায় ঘুঘুর বাসা। সবসময় দুটা ঘুঘু এসে এখন বসে আছে। দেখছেন বাংলাদেশের ঘুঘু যে কি উড়ালে যে কি। হ্যাঁ, ওইখানে যাস লাভ দিত আবার কাকা কাটতো। না ওইখান দিয়ে হাঁটতে গেলে একটু নিচা গাছে গাছে একটা কাটা ফুটাস। এত ছোট ছোট লাগছে এখানে রে। ঘুঘু বসে আছে এখানে। বাহ, কি সুন্দর। ঘুঘুর বাসা করছে, তখন ঘুঘু ছিল না, এসে এখন বসছে। হ্যাঁ, এটা তো এই স্টাইলের। এটা তো চাইছে আবার কিছু একটা। না যে জমজ আমি দেখলাম দুইটা, দেখেন না ওই যে মাথা কাটা। হ্যাঁ, মাথা ফাঁকা না। এটা রান্না হ্যাঁ আলাদা করে দুজনে খাবেন। এটা ছেলেরও দিবেন না মেয়েরও দিবেন। কাছে আসছে। ওকে, সূর্য চলে গেছে, সূর্য এখন ডুবে গেছে। আর দেখি 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 ও ভাই কেমন আছে। দেখতেছে দিক দিয়া। চুপ চুপ করে তাকায় আছে, নড়ে চড়ে না।